আল্লাহ আয়াত নাযিল করলেন, উম্মতের উপর ওয়াজিব করে দিলেন। আল্লাহ বলে, হাবিব আমার, আপনার কুরমতে যারা আছে আহলে কুরবাদেরকে ভালোবাসা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের আপন চাচতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আমার নবীর কদমে গেলেন। এই হাদিস কানা তাফসীরে দুররে মানসুরের মধ্যে এসেছে, ইমাম সুয়ুতী কোট করেছেন এবং ইবনে হাজার মাকি সামায়ে মুহরকার মধ্যে কোট করেছেন, ইমাম জারকানি শারহে মামাহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসটা কোট করেছেন। হাদিস এভাবে আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর আপন চাচতো ভাই মদিনাওয়ালার কদমে গেলেন। এরপরে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইতকে ভালোবাসা আল্লাহ ওয়াজিব করেছেন। আহলে বাইত কারা, আহলে কুরবা কারা ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উত্তরে বললেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদাহুমা, এই আমার ভাই আব্দুল্লাহ, আপনি শুনেন শুনেন, কয় আহলে বাইতের ভিতরে, আহলাবার ভিতরে, আহলে কুরবার ভিতরে যারা যারা আছে তন্মধ্যে হচ্ছে ফাতেমা, এরপরে হচ্ছে মাওলা আলী, এরপরে হচ্ছে এদের দুই সন্তান হাসান ও হুসাইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরাই আমার নবীর আহলে বাইত। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আহলে বাইতের ব্যাপারে আল্লাহ আবার বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রাইসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আহজাবের 33 নং আয়াতে আল্লাহ বলেন, এই আমার নবীর আহলে বাইতের শান কেমন জানেননি? কয় দুনিয়াতে আমরা যারা বনি আদম আছি আমরা গুনাহ করতে পারি, কিন্তু আল্লাহর নবীর যারা আহাল আছে, আল্লাহর নবীর যারা পরিবার পরিজনের ভিতরে কুরবতে আছে, ওই নবীর পরিবার পরিজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মুক্ত রেখেছেন, ডিজিজ মুক্ত রেখেছেন। জুড়ে বলেন। ও দুনিয়ার মুসলমান, এবার শুনে আহলে বাইত কারা রাসূল একভাবে বললেন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। কিছু কিছু হাদিস আছে আল্লাহর নবীর আহলে বাইত হচ্ছেন তারা যারা আল্লাহর নবীর নূরানী স্ত্রী হওয়ার সুযোগ অর্জন করেছেন। আর কিছু কিছু বর্ণনার মধ্যে আসছে আল্লাহর নবীর কয়েকজন চাচতো ভাই এবং আখাসুল খুসুস রাসূলের কিছু সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর থেকে শুরু করে অপরাপর কয়েকজন আল্লাহর নবীর আহলে বাইত। যাই হোক মুসলমান, ভিন্ন ভিন্ন বর্ণনা, তো বোঝা গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাযিল করে আমাদেরকে জানিয়েছেন আমার নবীর পরিবারের অন্যতম যারা আছেন এদেরকে ভালোবাসতে হবে। তো নবীর পরিবারের ভিতরে অন্যতম যিনি, তিনার আজকে স্মরণ আমার ভাইয়েরা, আমার বাবারা, আমরা সবাই মিলে করছি। ও মুসলমান, বলুন, ওই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনের বিধান যে মোতাবেক আজকে আমরা হুসাইনে পাকের তাজকিরা করছি, মদিনাওয়ালা মদিনার থেকে আমাদের এই তাজকিরাকে দেখছেন কি দেখছেন না? একটু আওয়াজ জুড়ে বলে, দেখছেন কি দেখছেন না? দেখছেন। তো ওই মদিনাওয়ালা বলেছেন, আমার এই হাসানকে ভালোবাসতে লাভ কি, আমার এই হোসেনকে ভালোবাসতে লাভ কি, এদেরকে মোহাম্মদ করলে লাভ কি? নবীজি এই হাদিস খান আল্লামা শফি গারবের হিরামা সফিনাই নোয়ের মধ্যে কোট করেছেন, শরফুল মুআব্বাদের মধ্যে আসে হাদিস করা। হাদিস রাবি মাওলা আলী তিনি বলছেন, আল্লাহর নবী আমার দু সন্তানের হাত ধরলেন, আর অর্থাৎ হাসান ও হুসাইনের হাত ধরলেন, ধরার পর বললেন, মান আহাব্বানি, যে আমি নবীকে ভালোবাসে, ও আহাব্বা হাদাইনি, আর যে হাসান হুসাইনকে ভালোবাসে, ও আবাহুমা, আর যেই বান্দা এই হাসান হুসাইনের আব্বা আলীকে ভালোবাসে, ও উম্মাহুমা, এবং এদের মা ফাতিমাকে ভালোবাসে, শোনো উম্মত, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, সেই উম্মত কিয়ামতের দিন আমি নবীর জিম্মায় থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এদেরকে ভালোবাসতে নবীর জিম্মায় আপনি স্থান পাবেন। আচ্ছা বলুন, হাসরের মাঠে আমরা যখন পথ পাড়ি দেওয়ার সুযোগ পাবো না, আমরা যখন বিভিন্ন নবীদের দ্বারে দ্বারে যাব বাঁচার জন্য, ওই সময় যদি আমাদের জিম্মাদারিটা মদিনাওয়ালা নিয়ে নেই, তাইলে আর কি কোনো টেনশন আছে? একটু আসতে বলি, টেনশন আছে? ইতার আওয়াজে মনে হয় আর তো মনে হতে বড় টেনশন আছে। আর তুমি আওয়াজে হওয়ার না আর তো গঙ্গরি টেনশন আছে নাই রে ভাই, ন আল্লাহ আর নাই শব্দ বাইর করি তৌফিক দান করুক। আর একখানা বড় করি হন তো মহাব্বতে দরদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى آل سيدنا करबलार कोरोन कहीनी केमने भूला जाए करबलार कोरोन कहीनी केमने भूला जाए नबीर औलाদের শহীদি করিল নবীর औलाद শহীদি করিল নিষ্ঠুরে যে দিরাই करबलार कोरोन कहीनी केमने भूला जाए करबलार कोरोन कहीनी केमने भूला जाए दयाल नबी जे गलेते चुमुकेते दिने राते चुमुकेते दिने राते दयाल नबी जे गलेते चुमुकेतेन दिने राते से गलिते बिशिर चोरी से गलिते बिशिर चोरी शिमोरे चालाई करबलार कोरोन कहीनी केमने भूला जाए करबलार कोरोन कहीनी जगते बरलो कन्नारे रोले सिजदाते नबी बोले सिजदाते नबी बोले जगत बरलो कन्नारे रोले सिजदाते नबी बोले पापीरी मुक्ति दियो अल्लाह रक्तिर बदलाई करबलार कोरोन कहीनी केमने भूला जाए करबलार कोरोन कहीनी केमने भूला जाए अल्लाहुम्मा सल्ली वाला आली सय्यिदिना बाबारा আমার শুধু তা নয় ওই মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের গোলাম আমরা যারা ওই নবীর কথা মোতাবেক আহলে বাইতকে ভালোবাসি হাসান হোসেনকে ভালোবাসি তাদের লাভ কি ইমাম ইবনে মাজাহ তিনি তার সুনান ইবনে মাজাহর মধ্যে কোট করেছেন এবং সাফিনায়ে নূহের মধ্যে হাদিসটা এসেছে হযরত আবু হুরায়রা বলছেন ও মদিনাওয়ালার গোলামরা শোনো শোনো মান আহাব্বাল হাসানা যিনি হাসানকে ভালোবাসে ওয়াল হুসাইনা আর যারা হুসাইনকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি তারা আমার নবীকে ভালোবাসে ওয়ামান আবগাদাহুমা যারা হাসান হুসাইনের বিরুদ্ধে যারা হাসান আর হুসাইনকে মহব্বত করে না বিদ্বেষ রাখে তাদের প্রতি ফাকাদ আবগাদানি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন মূলত তারা আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করে জোরে বলি নাউযুবিল্লাহ এই হাদিসটা আমি ব্যাখ্যা আসছি ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হাকিম তিনি তার আল মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করছেন হাদিস কানা হাদিসের রাবি হযরত সালমান ফারিসি তিনি বলে আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হাসান হোসেন হচ্ছে আমি নবীর সন্তান মান আহাব্বাহুমা যারা হাসান আর হোসেনকে ভালোবাসে আহাব্বানি তারা আমি নবীকে ভালোবাসে আর ওয়ামান আহাব্বানি যারা আমি নবীকে ভালোবাসে আহাব্বাহুল্লাহ তারা আল্লাহকে ভালোবাসে ওয়ামান আহাব্বাহুল্লাহ যারা আল্লাহকে ভালোবাসে দাখালান জান্নাহ আল্লাহ তাদেরকে জান্নাত দিবে জুড়ে বলেন সুবহানাল্লাহ পক্ষান্তরে আর যারা হাসান হোসেনের বিরুদ্ধে
আল্লাহ নবী বলেন ওয়ামান আবাগাদাহুমা আবাগাদানি, যারা হাসান হোসেনের বিরুদ্ধে তারা আমি নবীর বিরুদ্ধে, যারা হাসান হোসেনকে মোহাব্বত করে না তারা আমার মোহাব্বত করে না। ওয়ামান আবাগাদানি আবাগাদাহুল্লাহ, আর যারা আমি নবীর বিরুদ্ধে, যারা আমি নবীকে মোহাব্বত করে না তারা আল্লাহর বিরুদ্ধে, তারা আল্লাহরে মোহাব্বত করে না। ওয়ামান আবাগাদাহুল্লাহ, আর যারা আল্লাহর বিরুদ্ধে জমিনে থাকবে আদখালাহুন্নার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাইলে হাসান হুসাইনের বিরুদ্ধে যাওয়া মানে মদিনাওয়ালার বিরুদ্ধে যাওয়া, মদিনাওয়ালার বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া। তো যিনি আল্লাহর বিরুদ্ধে যাবে জাহান্নাম তার হাদিয়া, জাহান্নাম তার বাসস্থান, জাহান্নাম তার মানজিল, জাহান্নাম তার ঠিকানা। আর যারা হাসান হোসাইনের পদাঙ্ক অনুসরণ করে, তাদেরকে জানে, তাদেরকে মানে, তাদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত, ভালোবাসা, রিশতা রাখে, তাদেরকে মামাদ্দাতা ফিল কুরবা, আল্লাহ যেভাবে ভালোবাসতে বলেছেন সেইভাবে যদি ভালোবাসে, নবীজি বলছেন তারা আমাকে ভালোবাসে। আর যারা রাসূলকে ভালোবাসে তারা আল্লাহকেই ভালোবাসে মূলত। আর যারা আল্লাহকে ভালোবাসবে জান্নাত হচ্ছে তাদের হাদিয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে বড় দামি, আজকে আমরা এমন একটি জলসার আয়োজন করতে পেরেছি, এমন একটি জলসায় নিজেকে অ্যাড করতে পেরেছি যেই জলসার সাথে হোসাইনে পাকের তাআল্লুক আছে, এবং ওনার সাথে তাআল্লুক মানে নবীজির সাথে তাআল্লুক। নবীজির সাথে তাআল্লুক থাকা মানে আল্লাহর সাথে তাআল্লুক থাকা। তাইলে এগুলো একটার সাথে আরেকটা রিশতা, একটার সাথে আরেকটা যুক্ত, একটার সাথে আরেকটা সম্পর্কিত। আপনি হাসান হোসেনকে ভালোবাসতে পারলে রাসূলকে ভালোবাসা হয়ে যাবে, রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা আপনার ভিতর থাকলে, আসাধ্য হব্বান লিল্লাহ যদি থাকে, আরে ভাই জান্নাত তালাশ করা লাগবে না, আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আহলে বাইতের দামানে থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি আমিন। তো বাবার আমার, আসুন তাদের কদম ধরে থাকলে লাভ কি, তাদের গোলামি করলে লাভ কি? দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে বিদায় হদের সময়ে চমৎকার কয়েকটি কথা শুনিয়েছেন। এই হাদিসটা কোট করেছেন ইমাম তিরমিজি শরীফের মধ্যে। হাদিসের রাবি হচ্ছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, আমি বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। আল্লাহর নবী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি হাজাতিহি ইয়াওম আরাফা ওয়া হুয়া আলা নাকাতিহিল কাসওয়া ইয়াখতুবু ফাসামি'তুহু ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমি রাসূল চলে যাব, দুটা জিনিস তোমাদেরকে দিয়ে যাব। এই দুটো জিনিস যদি তোমরা ধরতে পারো, আঁকড়ে যদি রাখতে পারো, তাহলে আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি তোমরা গোমরাহ হবা না, ঈমান থেকে খারিজ হবা না। তোমরা জমিন থেকে যাওয়ার আগে আগে নিজেদের ঈমান আমলকে নিজেরা হেফাজত করতে পারবে। দয়াল নবী সেগুলা কিও বলে দিয়েছেন। সেগুলা কি? নবীজি বলছেন কিতাব আল্লাহ, একটা আল্লাহর কিতাব যেটাকে আমরা কোরআনুল কারীম বলি, যেখানে আল্লাহ থিওরিগুলা বর্ণনা করেছেন। আর আরেকটি হচ্ছে ওয়াইতরাতি আহলা বাইতি, আমার নবীর আহলা বাইত, যারা আল্লাহর এই কোরআনের প্র্যাকটিক্যাল উদাহরণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে আঁকড়ে ধরা, তাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? তো আওয়াজ আসতে বলি, আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কদমের মাধ্যমে আমাদেরকে আল্লাহ এবং তার প্রিয় হাবিবের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটু জানি তাদেরকে ভালোটা বাসতে লাভ কি, তাদেরকে আঁকড়ে ধরলে লাভ কি? এই হাদিসটা কোট করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি তার সিয় মুসনাদ, যেটাকে আমরা মুসনাদ আহমদ বলি, সেই মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎশ্রেষ্ঠ হাদিস বিশারদ, যিনি ইমাম বুখারীর দাদা উস্তাদ ছিলেন, তিনি বর্ণনা করছেন হাদিসের রাবী ছিলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন খানে কাবার দরজা ধরে ইন্নাহু ক্বাল ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবা সামি'তু, তিনি বলছেন আমি শুনেছি সামি'তুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি আল্লাহর নবী থেকে শুনেছি, ইয়াকুল, আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না মিসলা আহলি বাইতি ফিকুম মিসলু সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা আহলাকা। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি রাসূল কি বলছি একটু শোনো মত। যেই বান্দারা জমিনে আমার আহলে বাইতকে পাবে তাদের পক্ষে এই জিনিসটা করা লাগবে, তারা যেন আমার আহলে বাইতকে আঁকড়ে ধরে, তাদেরকে যেন ভালোবাসে, তাদের পদাঙ্ক যেন অনুসরণ করে। কারণ এরা হচ্ছে সাফিনাই নূহের মতো। সাফিনাই নৌ কি? নূহ ইসলামের নৌকা হচ্ছে ওই একটা আল্লাহর দেয়া নেয়ামত। সেই নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাম 950 বছর কালমার দাওয়াত দিয়ে 80 থেকে 82 জন ছাড়া যখন বাকি আর কাউকে দেখলেন না, যখন তিনি দেখতে পাইলেন জমিনটা পাপাচারিতায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, জালেম দিয়ে জমিনটা ভরপুর হয়ে গিয়েছে, প্রত্যেকেই নফসের উপর জুলুম করছে, প্রত্যেকেই রবের সাথে অন্যজনকে শরীক করছে, ওই সময় নূহ আলাইহিস সালাম বদদুয়া দিয়েছিলেন, রব্বি লা তাজার, আল্লাহ জমিনের কাউকে ছাড়ার দরকার নাই, সবাইকে ধ্বংস করো। আল্লাহ বলে নূহ কিস্তি বানাও। নূহ কিস্তি বানালেন। অনেক লম্বা ওয়াকিয়া, অনেক লম্বা ওয়াকিয়া। এই কিস্তি নিয়ে যদি বলি ঘন্টা লাগবে, ঘন্টা। এত লম্বা ওয়াকিয়া এই কিস্তির ব্যাপারে। সেই নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। সেই নৌকা বানাইতে অনেক দিন সময় লেগেছে। কেউ কেউ 40 দিনের কথা বলছেন, কেউ কেউ আরো বেশি কথা এনেছেন। যাই হোক, সেই নৌকা বানার পরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, আপনার অনুগত সহচরদেরকে নিয়ে আপনি নৌকায় আরোহণ করেন, আমি আল্লাহ তুফান দিচ্ছি। তো নূহ ইসলাম যখন সবাইকে নিয়ে নৌকায় উঠে গেলেন জমিনের, সেখানে যত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সৃষ্টি ছিল, তোর মধ্যে জোড়া জোড়া করে প্রত্যেকে উঠেছে। সেই তুফানে বাবারা আমার শয়তান ধ্বংস হয়ে যাইতো যদি না সে নূহ আলাইহিস সালামের নৌকাতে আরোহণ না করত। যাই হোক, লম্বা ওয়াকিয়া শর্টকাট। তো ওই তুফানের পরে জমিনে কেউ বাকি ছিলেন না, শুধু 80 থেকে 82 জন ছাড়া। তো নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছে তাদেরকে নৌকা যেমন পরিত্রাণ দিয়েছে, দয়াল নবীও বলছেন আমার আহলে বাইত ওই সফিনায়ে নূহের মতো মাল্লা কি বাহা নাজা, তাদেরকে যারা আঁকড়ে ধরবে, তাদের উপর যারা আরোহণ করবে, তাদেরকে যারা মহাব্বত করবে, ভালোবাসবে, রিশতা যারা তাদের সাথে রাখবে, নাজা, তারা মুক্ত হবে জাহান্নাম থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান তাখাল্লাফা আনহা আহলাকা, যারা তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে, যারা আহলে বাইতের পদাঙ্ক অনুসরণ করবে না, তারা হালাক হবে, তারা ধ্বংস হবে। তাহলে বলুন, আমরা নাজাত চাই কি চাই না? একটু জোরে চাই কি চাই না? তার নাজাত যদি আমাদের চায়, মন যদি চায় জাহান্নামের আযাব মুক্ত হতে, মন যদি চায় জান্নাতটা পাইতে, তাহলে রাসূল সাল্লাল্লাহু বলছেন আহলে বাইতকে যিনি ভালোবাসবে তিনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বলুন, এবার আমরা হোসাইনে পাকের কদমের পদাঙ্ক অনুসরণ করতে তোচা করে আল্লাহু আকবার বলে নিয়ত করে হাত নামার আগে আগে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আমল নামাজ, এটা ঈমানের পরপরই। আপনি যদি বালেগ হয়ে থাকেন, আপনি যদি সুস্থ হয়ে থাকেন, আপনি যদি পাকার সাফ হয়ে থাকেন, তাহলে ওই সময় নামাজের ওয়াক্ত হলে আপনার উপর নামাজ ফরজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ঈমানের উপরে যে আমল, সেটার নাম সালাত। নবীজি বললেন ফাসাল্লা, সেই সালাত যেটা মানুষের গুনাহ মোচনকারী, যেটা মানুষকে অশ্লীলতা থেকে, দৌড় থেকে, আল্লাহর এই জমিনের ফাহশাত থেকে, মুনকার থেকে, মাসিয়াত থেকে, খাতাই থেকে, ভুল ভ্রান্তি থেকে বান্দাকে সেভ করে ওই নামাজ আপনি পড়লেন খানে কাবার উঠানে এবং ওয়াসামা, এবং ওই রোজা রাখলেন যে রোজার ব্যাপারে খুদ রব্বে কারীম বলছেন রোজা আমার জন্যে, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, আর এটার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই রোজা আপনি যদি এখানে কাবার উঠানে পালন করা অবস্থায় ইন্তেকাল করেন, নবীজি বলছেন ইন্তেকালের প্রাককালে ওয়াহুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে বান্দা নামাজ আর রোজা রাখতে রাখতে মারা যাচ্ছে এখানে কাবার উঠানে,
তার অন্তরে সরিষার দানা পরিমাণ জাররা পরিমাণ হোসাইন বিদ্বেষ থাকলে, হোসাইন প্রীতির অভাব থাকলে, হোসাইনে পাক সহ আহলে বাইত যারা আছেন এদের বিরুদ্ধে যদি আপনি হয়ে থাকেন, তাহলে কাবার উঠানে আপনি মারা গেলেও কাবার নামাজ আর রোজা আপনাকে খোদা কি কসম জান্নাত দিতে পারবে না। হোসাইনে পাকের বিরোধী হওয়ার কারণে নবীজি বলছেন দাখালান না, আপনি জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবার বলুন আহলে বাইতের কদম ধরে থাকার দরকার আছে না? একটু জোরে বলি আছে না? আছে। এখন যাদের কদমে থাকাটা আমাদের জন্য সেফ, যাদের দামান ধরাটা আমাদের জন্য নিরাপদ। নবী আমরা অতীতে হাদিসগুলা বলেছি এটা সাফিনাই নয়। আরেক হাদিসে আসছে এগুলাকে ধরে আমাদের থাকতে হবে। লান তাদিল্লু বিহি, নবীজি বলছেন এদেরকে ধরে থাকলে আমি আপনি গোমরা হব না। সুবহানাল্লাহ পড়বেন না? বাবারা আমার, যাদেরকে ধরে থাকতে আল্লাহ নবী বলেছেন, যাদের পদাঙ্ক আল্লাহ নবী অনুসরণ করতে বলেছেন, 61 হিজরির দিকে যদি তাকান তাদের কোন স্মরণ দূরের কথা। খেলাফতের মসনদে বসে মুসলমানদের প্রধানমন্ত্রী চেয়ার পেয়ে দুষ্ট হয়েছে, সাহাবী রাসূলের সন্তান হওয়ার পরেও যে আল্লাহর নবীর কদমে গিয়ে তার আব্বাজান হযরত আমির মুয়াবি ঈমান পেয়েছে, ওই নবীর নামাজ আর গলার মধ্যে ছুরি চালিয়েছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলেন, নবীর হাদিস বলেন, প্রত্যেকটা জায়গায় আহলে বাইতের পদাঙ্ক অনুসরণের কথা বলা হয়েছে, তাদেরকে ভালোবাসার কথা বলা হয়েছে। কিন্তু 61 হিজরির দিকে যদি তাকান আপনি দেখবেন ক্ষমতার মোহে পড়ে কিছু দুষ্ট ব্যক্তি ইয়েজিদের এমন ভাবে তাবেদারি করেছে। ইয়েজিদ যখন বলেছে দুনিয়ার জমিনের আম খাস যারা তো সবাই আমারে মেনে নাও, বিশেষ করে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবারে ডাক দিলেন, চিঠির মাধ্যমে জানান দিলেন হোসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, এই তিনজন সাহাবীর থেকে আমি ইয়েজিদের নামে বায়াত নাও, আমার নামের উপরে বায়াত নিতে বলো তাদেরকে। এই মদিনার গভর্নর হোসাইন ইবনে আলী সহ অন্যান্য যারা যারা ছিল তাদেরকে ডাক দিল, একজনও মানে নাই। হোসাইন ইবনে আলী ডাক দিয়ে বলে আমি পারবো না। একটি কারণে, ইয়েজিদকে কি তার পরিচয়, তার যোগ্যতা কি দুনিয়ার কেউ জানুক না জানুক, আমি আলীর বেটা হোসাইনের ভালো করে জানা আছে। জোরে বলে ইয়াজিদকে আমি মানতে পারবো না। ক্ষমতার মোহে পড়ি সেদিন ওই মুসলিম ইবনে উকবাকে মারওয়ান নামক মর্দুকটা বলেছে আপনি এই মুহূর্তে হোসেনকে হত্যা করেন, নাইলে তারা আর বসে আনা যাবে না। মারওয়ান ছিলেন মারাত্মক একজন বেয়াদব ব্যক্তি। আমার নবীর উম্মতের ভিতরে যারা জাহান্নামের কীট হবেন তন্মধ্যে অন্যতম হচ্ছেন মারওয়ান। তিনি বলে হোসেনকে কতল করেন। ওয়ালিদ শান্ত মানুষ, তিনি ওই হোসাইনের পাকের দিকে চোখ রাঙানো পছন্দ করে নাই। তিনি বলে হোসাইন আপনার যদি ভালো না লাগে আপনি যান, সমস্যা নাই, আমি মদিনার গভর্নর হিসেবে আমার দায়িত্ব পালন করলাম। বাস তিনি যাইতে দিয়েছে, কিন্তু মারওয়ান তো ছাড়ে না, অস্ত্রচার চালাচ্ছে, একের পর এক থ্রেট দিচ্ছে, আঘাত করার চক্রান্ত তারা আছেন একের পর এক। হোসাইন টের পেলেন, 4 শাবান নানা রোজা মোবারকে গেলেন। বাবার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে তিনি সপরিবারে গিয়ে অনুমতি নিলেন। সালামের মাধ্যমে নবী উত্তর দিলেন এবং জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে কোন অত্যাচারের স্টিমরোলার চালাইতে চাচ্ছ উম্মতের একদল, আমি কি করতে পারি? রওজা থেকে উত্তর এসেছে, আমার হোসাইন আর মদিনায় থাকার দরকার নাই, যে মক্কা থেকে আমি হিজরত করে মদিনায় এসেছি। হোসাইন তুমি সেই আমার আগের ভূমি মক্কাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইন সপরিবার নিয়ে রওনা হলেন মক্কা বিমুখী। তিনি চলে গেলেন, আর কুফার মানুষ খবর পেয়েছে হোসাইন মক্কায় মদিনায় আর নাই। ওদিকে কুফাত ইয়েজিদের প্রধানমন্ত্রী অথবা গভর্নর অথবা বড় চেয়ারের যিনি দায়িত্বে ছিলেন তার নাম ছিল নোমান বিন বাশির। লোকেরা চিঠির মাধ্যমে জানান দিচ্ছে, আমরা নোমানরে মানি না, তার পিছনে আমরা জমার জামাত আদায় করি না, আমরা নিজেরা পার্সোনাল ভাবে করি, আমরা তাকে তেমনটা গুনাই ধরি না। সুতরাং হোসাইন রে আমরা খবর পেয়েছি আপনি নাকি মদিনার জমিন থেকে মক্কা বিমুখে রওনা হয়েছেন। আমরা চাই আপনি মক্কার মধ্যে না থেকে কুফা বিমুখে রওনা হয়ে যান। আপনি এই জায়গায় এসে আপনার আব্বার মতো আমাদের ঈমান আমলকে বাঁচান। দূরে বলেন সুবহানাল্লাহ।
আমরা আপনার আব্বার বড় দেওয়ান, আপনি চলে আসেন, আমরা জীবনের বিনিময়ে আপনারা এখানে রাখতে চাই। হোসাইন বলি ঠিক আছে। একটার পর একটা চিঠি আস্তে আস্তে 2 দিনে 53 মতান্তর, 1 সপ্তাহে 12,000 চিঠি যখন কুফার থেকে মক্কায় চলে আসলো, হোসাইন এবং মক্কার মধ্যে যারা ছিল তাদেরকে নিয়ে বসলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে সলা করলেন, পরামর্শ করলেন। দারুন নাদওয়া, কাফেরদের বৈঠকখানা, দারে আর কাম মদিনাওয়ালার বৈঠকখানা, ওই দারে আর কামের মধ্যে আল্লাহর নবীর নামাজা বসে গেলেন। তিনি আল্লাহর নবীর আহসাল হুসুস সাহাবাদেরকে নিয়ে বসলেন। বিশেষ করে মক্কার মধ্যে যিনি নেতৃত্ব স্থানে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারে নিয়ে বসলেন। তিনি সিদ্ধান্ত দিচ্ছেন একজনের পর আরেকজন সেখানে পরামর্শ দিচ্ছেন। সবাই বলে হুজুর আপনি যাবেন না, আগে আপনার যাওয়ার দরকার নাই তো, হয় আগে আপনার প্রতিনিধি যাবে, সেই সেখান থেকে বালামন্দ লিখে পাঠাবে, তার লেখার উপর ভিত্তি করে আপনি কুফার উদ্দেশ্যে যাবেন বা না যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে আপনি নয়, আগে আপনার প্রতিনিধি যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? হোসাইন বলি ঠিক আছে, বাস কই কে যাব? মুসলিম ইবনে আকিল হাত উঠায় বলে আমি আছি, আমার 2জন সন্তানকে নিয়ে আপনি অনুমতি ক্রম আমি জানতে চাই। হোসাইন যদি আপনার মর্জি হয় আমার কোনো আপত্তি নেই, আমি যাইতে রাজি আছি। হোসাইন বলে ঠিক আছে আপনি যান। রওনা হলেন, কুফার জমিনে পৌঁছালেন। 1 সপ্তাহে সেখানে হাজার মানুষ। তারিখের কিছু কিতাবে 12,000-এর কথা আসছে, আরো কিতাবে আরো কিছু বর্ণনায় নোকসান আর জিয়াদতের কথা আসছে। বাবারা আমার, সেই হাজার মানুষ 1 সপ্তাহে হোসাইনের প্রীতির উপর ভিত্তি করে মুসলিম ইবনে আকিলকে পেয়ে হোসাইনের পাকের নামের উপরে বায়াত দিয়ে নিজেকে হোসাইনি বলে পরিচয় দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 সপ্তাহে 12,000, শুধু তা নয়, তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, মোহাব্বতের কোনো কমতি নাই, মূল্যায়নের অভাব নাই। মুসলিম ইবনে আকিলকে নিয়ে টানাটানি। একজন বলে আমার ঘরে আপনি থাকবেন, অপরজন বলে না আমি কি হইছি, আমার ঘরে আসবে। এইভাবে মোহাব্বত যখন প্রদর্শন করাচ্ছেন, মুসলিম ইবনে আকিল চিঠির মাধ্যমে জানাই দিলেন হোসাইন কুফার জমিনের মানুষ যা বলেছে তা করছেন, তাদের কথার কাছে মিল আছে, আপনি দেরি না করে কুফা বিমুখে রওনা হয়ে যান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি তাড়াতাড়ি কুফার উদ্দেশ্যে রওনা দেন, আপনি কুফা বিমুখে রওনা হয়ে যান। এই নির্দেশটুকু পেয়ে, এই কথাটুকু পেয়ে হোসাইন পাক তিনি সপরিবার নিয়ে মক্কা থেকে কিছু ব্যক্তি হোসাইন পাকের কাফেলাভুক্ত হলো। আস্তে আস্তে আরো অনেকে হয়েছে, তিনি যাত্রা করে দিয়েছেন। এদিকে আব্দুল্লাহ হাজরামি নামে জালেম ইয়েজিদকে চিঠি লিখে কয়, হুজুর আপনার মসনদ তো খান হয়ে যাবে, কুফার জমিন থেকে বিদ্রোহ শুরু হবে শীঘ্রই। ও কেন? কারণ হচ্ছে কুফাতে হোসাইনের একজন প্রতিনিধি আসে, 1 সপ্তাহে 12,000 মানুষ নিয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি তো মহাব্বতে বলি, তাহলে যুগে যুগে ইয়েজিদিও ছিল হুসাইনিও। তো জোরে বলেন না, যুগে যুগে ইয়েজিদিও ছিল হুসাইনিও। বাবারা আমার, ওই সময়ে আব্দুল্লাহ হাজরামের চিঠি পাওয়ার পর বড়ই ইয়েজিদ সিদ্ধান্ত নিলেন আর কুফাকে হাতছাড়া করা যাবে না। বিদ্রোহ যদি কুফার থেকে শুরু হয়, সেটা আস্তে আস্তে মহামারী আকার ধারণ করবে, চারদিক ছড়িয়ে পড়বে। সুতরাং এটাকে হেয় করা যাবে না, এটাকে মাথায় নিতে হবে, কানে নিতে হবে। সুতরাং তিনি দায়িত্ব দিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার নাম ইবনে মারজানা কিছু তারিখের মধ্যে এসেছে, আর কিছু তারিখে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই নামটা এসেছে। যাই হোক, দুটাই তার নাম। ইবনে মারজানা মানে তাকে তার নাম মায়ের নাম ধরে ডাকা হয়েছে, আর ইবনে জিয়াদ মানে তাকে তার বাবার নাম ধরে ডাকা হয়েছে, নাম ওবাইদুল্লাহ। বাবার আমার ওই জালেমকে দায়িত্ব দিলেন, বললেন ইবনে জিয়াদ যাও, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তথা ইবনে মারজানা তুমি যাও, তাড়াতাড়ি কুফার অবস্থা পরিবর্তন করো, যা মন চাই করো, হোসেনকে পাইলে কতল করবাম, যা মন চাই তা করবাম। ও দুনিয়ার মুসলমান, আজকে আমাদের সমাজে একদল আছে ইজিদের নামের আগে হযরত লাগাই, নামের আগে রহমতুল্লাহ আলাইহি পড়ে না, রহমতুল্লাহ আলাইহি লাগাই, নামের আগে পড়ে বিভিন্ন লকব সাজাইতে যায়। আমিরুল মুমিনিন শব্দটাও বলতে তারা দ্বিধা করে না। তাদের লজ্জার কেমন ঘাটতি দেখেন। দুনিয়ার মুসলমান তারা আরো বলে, গলা ফাটিয়ে বলে, বিশেষ করে আমাদের যে সালাফি যারা আছে তারা বলছেন ওই হুসাইনের হত্যায় ইয়েজিদের কোনো হাত ছিল না, কারণ কারবালাতে নাকি ইয়েজিদ যাই নাই। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন।
আর ইয়াজিদের যাওয়ার দরকার কি? ইয়াজিদ যারা পাঠাইছে তিনি যথেষ্ট ছিল কারবালার জন্য। কথা ঠিক না ঠিক? ইয়াজিদ যদি ইবনে জিয়াদকে দায়িত্ব দিত, তাইলে ইবনে জিয়াদকে যদি দায়িত্ব না দিত, তাইলে তার সাধ্য ছিল না হুসাইনকে কতল করার। আরে ভাই, তারিখের কিতাবে যে ঘটনাগুলো আসছে সেগুলা তো স্বীকার করার মতো না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তথা ইবনে মারজানা বলছেন, ইয়াজিদ আমাকে বড় বড় মারাত্মক দুটি অপরাধ করার নির্দেশ দিয়েছেন, আমি একটা করেছি, বাকিটা করতে পারি নাই, আমার বিবেক আমাকে বাধা দিয়েছে বিদায়। কই কি? প্রথমটা হচ্ছে হোসাইন ইবনে আলীকে কতল করা, এটা ইয়াজিদের নির্দেশ ছিল। এই নির্দেশের সাথে ইয়াজিদ সরাসরি জড়িত ছিল। দ্বিতীয়, ইয়াজিদ আমাকে আরেকটা নির্দেশ দিয়েছে, যাও হোসাইনকে তো কতল করা হয়েছে, এবার মক্কা আর মদিনাকে ধ্বংস করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। কই আমি এই কাজটি আর করতে পারি নাই, আমি একজন মুসলমান হিসেবে হোসাইনকে কতল করে আমি বড় অন্তস্থ হয়েছি, আমি বুঝতে পেরেছি, কিন্তু কাবা আর মদিনাকে আমি ধ্বংস করতে পারি নাই। তো তারপরও কি ইয়াজিদ বাদ দিয়েছে? তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছে বলে কয় তা নয়। তো এরপর দায়িত্ব কাকে দিল ইয়াজিদ? তো এরপর দায়িত্ব দেওয়া হয়েছে মুসলিম ইবনে উকবাকে। তিনি গেলেন 22,000 সৈন্য নিয়ে মদিনাকে একেবারে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মদিনায় গিয়ে তিনি শত শত সাহাবীকে শহীদ করলেন। 10,000-এর বেশি তাবির গোড়ায় ছুরি চালালেন। শত শত পবিত্র রমণীদেরকে তিনি তাদের পবিত্রতা নষ্ট করলেন, তাদের সাথে অবাধ বিচরণ করলেন, মেলামেশা করলেন, তাদেরকে ধর্ষণ করলেন এবং মসজিদে নববীতে 3 দিন আযান ইকামত বন্ধ করলেন। হারামের ভিতরে ঘোড়াকে বাঁধলেন, মলমূত্র ত্যাগ করালেন ঘোড়ার মাধ্যমে এবং হারামের পবিত্রতা নষ্ট করলেন। কেবল সাইদ ইবনে মুসাইয়াব নামক একজন আমার নবীর সাহাবী তিনি বলছেন, ওই যে 3 দিন ইয়াজিদ বাহিনী কর্তৃক মদিনায় নির্যাতন চালিয়েছে, সেই 3 দিন শুধু মদিনাতে আমিই ছিলাম। আমি পাগল বেশে আমার নবীর রওজার সাথে ছিলাম। আমি দেখেছি ইয়াজিদের বাহিনীগুলো আযান ইকামত বন্ধ করে দিলেও আযানের টাইমে আল্লাহর কসম নবীর রওজার থেকে আমি আযানের শব্দ শুনতাম, আর ইকামতের টাইমে আমি নবীজির রওজার ভিতর থেকে ইকামতের শব্দ শুনতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বাবারা আমার, তিনি মক্কা মদিনাকেও ছাড়ে নাই এবং পড়ে গেলেন মক্কায়। মক্কাবাসীরা মিলে জড়ো হয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নেতা বানালেন। কয় আপনি আমাদেরকে বাঁচান, মক্কাকে বাঁচান। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি তার নির্দেশে মক্কাবাসীদেরকে একত্রিত করে এবার সবাইকে নিয়ে ঢাল হয়ে দাঁড়ালেন কাবাকে রক্ষার জন্য। ইয়াজিদের বাহিনীদের সাথে আবার যুদ্ধ শুরু হয়েছে। একটানা 2 মাস যুদ্ধ চলেছে। ইয়াজিদ বাহিনীরা সেখানে মিনজনিক নামক মেশিনের মাধ্যমে পাথর মারতে মারতে কাবার গিলাফ ভেঙে দিয়েছে, পড়ে দিয়েছে, কাবার ছাদ ভেঙে দিয়েছে, কাবার দেয়াল ভেঙে দিয়েছে, কাবার ভিতরের যে পিলারের স্তম্ভ আছে সেগুলাকে ভেঙে দিয়েছে এবং মিনজনিকের মাধ্যমে আগুন নিক্ষেপ করে খানে কাবার ছাদ সহ গিলাফ সহ ইবিন কি ইব্রাহিম নবীর কোরবানিকৃত পশুর চামড়া সিং সহ যা যা তাবররুক হিসেবে মোবারকময় হিসেবে কাবার ভিতর ছিল সবগুলা জ্বালিয়ে দিয়েছে ইয়াজিদের বাহিনীগুলা। বলুন হুসাইন ইবনে নোমার, মুসলিম ইবনে উকবা সহ যে জালেমরা এত বড় বড় কাজ করেছে যে ইয়াজিদের নির্দেশে, সেই ইয়াজিদ কি মুসলমান হতে পারে? জোরে বলেন, সে কি মুসলমান হতে পারে? আপনি কি এই দায় কি এড়াইতে পারবেন? না, পারবেন না। তারপরও এই ইয়াজিদের দোষ ডাকতে ব্যস্ত আমাদের একদল আমাদের সমাজে। বাবারা, ইয়াজিদ ছিল উমাইয়া শাসক। উমাইয়াদের ভিতর যে উল্লেখযোগ্য শাসক ছিল তাদের ভিতরে একজন ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের 5ম খলিফা বলা হয়, সেই ছিল হযরত আমির মুয়াবিয়ার বংশের একজন যোগ্য শাসক। সুবহানাল্লাহ পড়বেন না? একদিন তিনি বসা মসজিদের মধ্যে, তার সামনে একজন দাঁড়িয়ে ইয়াজিদের নাম বলল। নামের আগে আমিরুল মুমিনিন বলল। নামের আগে আমিরুল মুমিনিন বলল। আমাদের সমাজে একদল বলে না, আমিরুল মুমিনিন ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ। বলে আসে না নাই? বলে আসে না নাই? আছে। সালাফি যারা আছে এরা তো নামের আগে আমিরুল মুমিনিন কয়। আর আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কয় তিনি নাকি নাউজুবিল্লাহ মিন যালিক, তিনি নাকি পদের লোভে ওফাতে গিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? তো তাদের মতো একজন ব্যক্তি হযরত ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে তার সামনে দাঁড়িয়ে ইয়াজিদের নামের আগে বললেন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন। এই কথা শোনার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তাকে থামতে বললেন
এবং নির্দেশ দিলেন এই জালেম ইয়াজিদের নামের আগে আমিরুল মুমিনিন বলার কারণে, যদিও ইয়াজিদ ওনারই বংশের শাসক ছিলেন, যদিও উনি ইয়াজিদের বংশের শাসক ছিলেন, এরপরেও তিনি বলছেন ইয়াজিদ তো ইসলামের সাথে তার ন্যূনতম 0% সম্পর্ক ছিল না, ওই ধরনের একদম জালেম বদবাখত জাহান্নামের কীটকে আমিরুল মুমিনিন বলার কারণে আমি খলিফা নির্দেশ দিলাম তোমাকে বেত্রাঘাত করা হোক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তিনি নির্দেশ দিয়েছে তাকে বেত্রাঘাত করে, তার বেতর বাড়ি মারবে। ও বাহ, তো খোদার কসম, এই যুগত যদি খলিফা দ্বিতীয় ওমর, যাকে ওমর ইবনে আব্দুল আজিজ বলা হয়, তিনি যদি থাকতো, বর্তমান যুগে যারা ইয়াজিদের নামের আগে আমিরুল মুমিনিন বলছে তাদেরকে আল্লাহর কসম বেত্রাঘাত করার নির্দেশ প্রদান করা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমিরুল মুমিনিন বলার কি কোনো সুযোগ আছে? জোরে বলুন আছে? আপনি বলবেন কোন অ্যাঙ্গেল থেকে? যার সাথে ইসলামের কোনো সম্পর্কই ছিল না। সম্পর্ক থাকলে হুসাইন তাকে মেনে নিতেন। হুসাইনে পাক তার আব্বার নেতৃত্বকে মেনেছেন, তার সন্তানের নেতৃত্বকে কেন মানেন নাই? হুসাইন মূলত আমিরে মুয়াবিয়াকে মানেন নাই, তিনি মেনেছেন আল্লাহর নবীর দ্বীনকে। দিন ইসলামের ভিতর যেহেতু থেকে হযরত আমিরে মুয়াবিয়া রাজ্য চালিয়েছে, তো হুসাইন বলে আমার মানতে কোনো বাধা নাই। আর ইয়াজিদ যখন দ্বীন থেকে খারেজ হয়ে বেদীনকে দ্বীন বলে প্রচার করছিল, ওই সময় হুসাইন প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছেন এবং হকের পক্ষে নিজের জীবনটা কোরবান করে আমাদেরকে স্পষ্ট দ্বীন এবং বেদীনের মাঝে ফায়সালা নির্ণয় করে দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার সেই হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা ওদিকে কুফার দিকে রওনা হয়ে গেলেন, আর এদিকে ইয়াজিদ ইবনে জিয়াদকে চিঠি দিয়ে পাঠাইলেন, যা হুসাইনকে যেভাবে পারস থামাট, যেভাবে পারস যেমন চাই তা গো। তিনি কুফার মধ্যে চলে আসলেন মাগরিব থেকে এশার মধ্যবর্তী সময়ে। চেহারা দেখে তিনি প্রবেশ করলেন 20 জনকে সঙ্গে নিয়ে। কুফার মানুষ মনে করেছে বুঝি হুসাইনের আগমন হয়েছে। কুফার মানুষ খুশি মনে করেছে হুসাইনের আগমন হয়েছে। এদিকে এসেছে ইবনে জিয়াদ, হুসাইন এখনো আসেন নাই। আসার পর বড় রাতের বেলা তার সৈন্যগুলা কুফার জমিনে কদম দিয়েছে, প্রবেশ করেছে, পুরো কুফা শহরটাকে ঘিরে ধরেছে। রাতের বেলা কুফার সমস্ত লিডারদেরকে গ্রেফতার করলেন। সকালবেলা হলো, অবস্থা চেঞ্জ হয়ে গেল। কুফার মানুষের অন্তর এবার ভয়ের মধ্যে নিপতিত। আবার মাগরিবের আগে আগে ডিক্লার দিয়ে দিয়েছে, এক কুফার মানুষ, সমস্ত নেতারা আমার জিম্মায় আছি, সমস্ত নেতাকে আমি গ্রেফতার করেছি। যদি তোমরা তোমাদের নেতাদেরকে বাঁচাইতে চাও আর তোমাদের জীবনটাকে সেভ করতে চাও, তাইলে শোনো শোনো, হোসাইনের নামের উপর যে তোমরা বায়াত নিয়েছো তা প্রত্যাখ্যান করো। আর হোসাইনের প্রতিনিধি হয়ে যেই মুসলিম ইবনে আকিল নামে একজন ব্যক্তি এসেছে, তার সন্তান সহ তোমরা তাদেরকে আমার হাতে তুলে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। বাবারা আমার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ অন্তর থেকে হুসাইনকে ধুয়ে মুছে ফেলে দিয়েছে। সেই সময় হযরত মুসলিম বলে, আমি 500 মানুষ নিয়ে কুফার মসজিদে দাঁড়াইলাম মাগরিবের নামাজ আমি শেষ করে দেখি আমার ডানে বামার কেউ নাই। সবাই ঘরের ভিতরে চলে গেল, ঘরের দরজা বন্ধ করে দিল। আমার খোঁজ খবর নেওয়ার মতো সেদিন তাওবা কিংবা হানি 2 জন ছাড়া আর কেউ ছিল না। সেদিন মুসলিমকে তারা 2 জনে মিলে সাহায্য করেছে। বাবার আমার রাতের বেলা হযরত মুসলিম বিপদ করতে পেরে তার সন্তানকে কাজী সুরাইকের হেফাজতের মধ্যে পাঠিয়ে দিলেন, আর নিজে আরেক ঘরের মধ্যে আত্মগোপনে চলে গেলেন। এদিকে ইবনে জিয়াদ চারদিকে পুরস্কারের ছড়াছড়ি ছিটিয়ে দিয়েছে, ডিক্লার দিয়েছে বিরাট অ্যামাউন্ট। ওই মুসলিমকে যে আমার হাতে তুলে দিতে পারবা, তার আমি মূল্যায়ন করব, তার এই অ্যামাউন্ট দেয়া হবে। ও দুনিয়ার মুসলমান, পুরস্কারের আশায় যে কুফার মানুষগুলা হোসাইনের নামের উপরে মুসলিমের হাতে বায়াত নিয়েছে, সেই কুফার জমিনের মানুষগুলা টাকার আশায় সেই মুসলিমকে খোঁজার জন্য ঘরের থেকে তরবারি নিয়ে বের হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আবার এরপর মুসলিমের খোঁজ যখন তারা পায় না, একজন ব্যক্তি তিনি ছদ্মবেশ ধারণ করে ফেক হযরত মুসলিম ইবনে আকিলের ফেক আত্মীয় স্বজন সেজে তিনি কুফার মসজিদে এসে 3 দিন ধরে কান্নাকাটি করলেন। তিনি বারবার বলছেন, আমার ভাই হারামে মক্কা থেকে এসেছে, আমার ভাইটাকে আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমি শুনেছি আমার ভাই নাকি এখন অনেক কষ্টে আছে।
আমার ভাইকে কিনাকি হুমকি দেয়া হয়েছে, আমি আমার ভাইটাকে ফেরত নিয়ে যাওয়ার জন্য এসেছি, তোমরা আমার ভাইটার আমার হাতে দাও। একদিন, 2 দিন, 3 দিনের মাথায় তাওয়াকে বাহানি ডাক দিলেন, এদিকে আসো, আসলে কি তুমি মুসলিমের ভাই নি? কয় হ্যাঁ। ঠিক আছে, কাউরে বলার দরকার নাই, তোমার ভাই আমার ঘরে আছে। এক বর্ণনা, দ্বিতীয় বর্ণনার মধ্যে এসেছে কয় যেই মহিলা মুসলিমকে আশ্রয় দিয়েছে ওই তাওয়ার সন্তান, অথবা যেই পুরুষ হানি নামক যে ব্যক্তি মুসলিমকে তার ঘর আশ্রয় দিয়েছে, ওই হানের সন্তান ইবনে জিয়াদের দরবারে গেল। যাওয়ার পরে তিনি বলে দিল, মালিক আপনি যাকে করছেন তিনি আমার ঘরে আছে, আমার আব্বা আম্মা তাদেরকে আশ্রয় দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে। জুরে বলি নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আবার সৈন্য পাঠাই দিল। সৈন্য এসে ঘর ঘেরাও করল। অনেকক্ষণ মল্লযুদ্ধ হলো, মুসলিমের সাথে তারা পারে না। মুসলিমকে এবার তারা ভিড়াতে না পেরে তার সাথে একটা ফন্দি তারা করলো, তাকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিল, তাকে একটা মিথ্যা আশ্বাস করে তারা মিথ্যা আশ্বাস দিয়ে ইবনে জিয়াদের দরবারে নিল। এইভাবে এটা বলে যে তারা বলছে, হুজুর আমরা আপনার সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা তো আপনাকে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাইতে চাই। তিনিও আপনাকে হত্যা করতে চায় না, তিনি আপনাকে মক্কায় পাঠাইতে চায়, আর হোসেনকে এখানে না আসতে দিতে চাই। হুজুর আপনি আমাদের সাথে অযথা যুদ্ধ করছেন, তর্ক করছেন, আসুন আমাদের মালিকের দরবারে চলে যান। বাস মিথ্যা কথা বলে নিয়ে গেল, আর সেখানে গভর্নর হাউসে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। হত্যা করে তার মাথা দেহ, মস্তক মোবারক সহ পুরো বডি 2 তলা থেকে নিচের তলায় ফালাই দিল। কফার মানুষদেরকে আবার ডাক দিয়ে ইবনে জিয়াদ বলে, দেখো মুসলিমের যে হাল হয়েছে তোমাদেরও কি হাল হবে যদি তার 2 সন্তানকে তোমরা আমি ওবাইদুল্লাহর হাতে তুলে না দাও। আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছি, তার 2 যে সন্তান আছে ওই সন্তানদেরকে আমার হাতে তোমরা তুলে দাও। আমি যদি খবর পাই তার সন্তানকে কেউ আশ্রয় দিয়েছে, আমি হানির মতো তাওয়ার মতো তাদেরকেও হত্যা করব। এবার ওই ইয়াজিদের প্রেতাত্মার কথা শুনে কফার জামিনের মানুষগুলা বয়ে এবার তারা কি করবে না করবে বুঝতে পারছেন না। সবাই মিলে এক এক জায়গায় জড়ো হয়ে এক এক ভাবে কথা বলছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে। ও মুসলমান, ওই সময় কাজী সুরাইব তার সন্তান আসাদকে রাতের বেলা ডেকে বলে, আসাদ আর দেরি করা যাবে না, কুফার মানুষ হাইমনের পরিচয় দিয়েছে, তাড়াতাড়ি আমার নবীর পরিবারের এই 2 জন দৌহিত্রকে মক্কার দিকে পাঠাই দেওয়ার ব্যবস্থা করো, মদিনার দিকে পাঠাই দেওয়ার ব্যবস্থা করো। সুতরাং আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি তুমি চলে যাও। একটা কাফেলা যাত্রা করছে, ওই কাফেলার সঙ্গে তাদেরকে তুমি করে দাও, তারা যাতে কাফেলা মুক্ত হতে পারে এবং মক্কা মদিনার দিকে যাত্রা করতে পারে। এই কথা বলার পরে পুত্র আসাদ মুসলিম ইবনে আকিলের 2 সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে হাতে ধরে কাফেলা মুক্ত করে দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। যাইতে 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 সেখানে গিয়ে দেখে কাফেলা অনেক আগে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বাজান, যাদের নসিবে শাহাদাত লেখা হয়ে গেছে, যাদের নসিবে শাহাদাত লেখা হয়ে গেছে, তারা কি চাইলেও আর মক্কায় যাইতে পারবে? জোরে বলেন না, তারা কি চাইলেও আর যাইতে পারবে? আরে মুসলিমের 2 অবুদ ছেলে শিরিক কাটাইলো সেই দরে জালে, শিরিক কাটাইলো সেই দরে জালে। মুসলিমের 2 অবুদ ছেলে শিরিক কাটাইলো সেই দরে জালে। আরে শোকিতে বানোবাসে, শোকিতে বানোবাসে আজগরে কে হারায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদি শহীদ করিল, নবীর আওলাদ শহীদ করিল নিষ্ঠুরে জিদিরাই। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। জগতে ভরল কান্নারে রোগে,
সেজদাতে নবী বলে, সেজদাতে নবী বলে। জগতে ভরলো খান্নারি রুলে, সেজদাতে নবী বলে। পাপড়ি মাফি দিও আল্লাহ, পাপড়ি মাফ দিও আল্লাহ, খুনের বদলাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। মহাব্বতের মাঝে পড়ি কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। আরে শামসু কই কারবালার শোকে, কাঁদাতে পারে না যাকে, কাঁদাতে পারে না যাকে। শামসু কই কারবালার শোকে, কাঁদাতে পারে না যাকে। সেই নবীজির উম্মতে বলে, সেই নবীজির উম্মতে বলে, বড় বেওয়াফাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দুধের শিশু শহীদ করিল, আলিয়াসগরে কি শহীদ করিল, নিষ্ঠুরে যে দেরাই। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। বাবার আমার আবার ওই আসাদ কাফেলা ধরার জন্য বের হলেন, গিয়ে দেখে কাফেলা বের হয়ে গেছে। কাফেলার নাম নিশানার সেখানে নাই। অনেক আগে কাফেলার মানুষরা যাত্রা দিয়েছে মক্কা বিমুখে। এবার তারা অনেক পথ পাড়ি দিলেন, দ্রুত গতিতে ঘোড়া ছুটাইলেন। একটু হালকা সামনে গিয়ে দেখে কাফেলার মানুষদেরকে দেখা যায়। সুবহানাল্লাহ, কই তো সামনে কাফেলা, তাদের পদচিহ্ন একদম স্পষ্ট দেখা যাচ্ছে। মাথায় রাখবেন মরুভূমি, সেখানে বালুর উপর দিয়ে আপনি যদি হেঁটে যান, কয়েক ঘন্টা পর সে বালু ছাবার থাকবে না, কারণ সেখানে মরুঝড় হয়। মরুঝড় কি? মরুভূমিতে বৃষ্টির ঝড় হয়, ওই বালুর বৃষ্টি হয়। সেই বালিগুলা বাতাসের মাধ্যমে উড়ে উড়ে মানুষ কদম দিয়ে দিয়ে হেঁটে গেলেও মানুষের পদচিহ্নগুলা তারা মুছে দেয়। পড়ি না সুবহানাল্লাহ। তো সেই হিসেবে মরুভূমিতে রাত্রে বালু ঝড় হয়, তো মানুষ দিনের বেলা হাঁটলেও রাতের বেলা সেগুলা থাকে না, মরুঝড়ের কারণে মুছে যায়। তো কাফেলা তারা ছুটাইতে ছুটাইতে যখন দেখছেন বড় বড় পায়ের ছাপ দেখে যাচ্ছে অসংখ্য মানুষের, তারা বুঝতে পারলেন এই তো হয়তো তারা সামনে আছে। যদি তারা সামনে না থাকতো তাহলে তাদের পায়ের চিহ্নগুলা মরুঝড়ের কারণে মুছে যাইতো। সুতরাং পায়ের ছাপ যেহেতু আছে, হয়তো তারা সামনেই আছে। তোমরা দুইজন এখান থেকে সামনে পথ পাড়ি দাও, তাদেরকে পেয়ে যাবা। এই কথা বলে তিনি বাড়ির দিকে যাত্রা করলেন। এবার মুসলিমের দুই সন্তান, যাদের নাম ছিল মোহাম্মদ ইব্রাহিম, সারা রাত সেখান থেকে তারা দুবাই পথ পাড়ি দিয়েছে। আল্লাহর কসম, সকালবেলা দেখছেন যেখান থেকে গতকালকের রাতে পথ পাড়ি দেয়া শুরু করেছে, সারা রাত হাঁটার পর সেই একই জায়গায় তারা হাঁটছেন। জুড়ে বলেন না সুবহান। যাবেন কেমনে? মুকদ্দরে লিখা আছে শাহাদাত। সুবহানাল্লাহ পড়বেন। বাবারা আমার, সকালবেলা গ্রেফতার হয়ে ইবনে জিয়াদের কারাগারে সারাদিন ইবনে জিয়াদ কর্তৃক নির্যাতন চালানো হলো। রাতের বেলাও নির্যাতন চালানো হয়ে গেল। পরের দিন এবার রাতের বেলা ইবনে জিয়াদ জেলখানায় ছিল না। জেলখানার প্রধান দারোগা ছিল নাম মশকুর। মশকুরের অন্তরে আল্লাহর নবীর প্রেম ছিল, আহলে বাইতের মহাব্বত ছিল। তিনি বলছেন, আমি জানি তোমাদেরকে আমি মুক্ত করে দিলে আমাকে কালকে হত্যা করবে ইবনে জিয়াদ। আমি চাই না দুনিয়াতে বেঁচে থাকতে, আমি আমার জীবনটা উৎসর্গ করতে চাই।
আমি চাই আমার জীবনের বিনিময়ে তোমরা মুক্তি পাও, মক্কার মধ্যে তোমরা চলে যাও। যাও, আমি তোমার দুই ভাইকে মুক্ত করে দিলাম, আমি তোমাদেরকে আমার আংটিটাও দিয়ে দিলাম। এই আংটি নিয়ে তোমরা কাদেসিয়ায় পৌঁছাবা। কাদেসিয়ায় পৌঁছে সেখানকার কোতোয়াল যিনি আছেন, সেখানকার দারোয়ান যিনি আছেন, তিনি আমার আপন ভাই, আমার মায়ের সন্তান, আমার বাবার ছেলে, আমার আপন ভাই। তাকে গিয়ে তোমরা আমার আংটি দেখালে তিনি তোমাদেরকে মক্কায় যাওয়ার ব্যবস্থাটা করে দিবেন। যাও, তোমরা এখান থেকে পথ পাড়িয়ে দেওয়া শুরু করো। আল্লাহর কসম, নিজের জানের বিনিময়ে তিনি তাদেরকে মুক্ত করে দিলেন। ওইদিকে সকালবেলা হলো। সকালবেলা হওয়ার পরে ইবনে জিয়াদের প্রেতাত্মারা চারদিকে থেকে ছুটে আসছে মাসকুর দারোয়ার দিকে। আসার পর কয়, এইগুলা কোথায়? আমি মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয় আমি ছেড়ে দিয়েছি। কয় কেন? কয় আমার মন বলে জিদ। কেন চাললি? কয় জান্নাতের আশায়। কয় তোর যে কোনো আমরা মেরে ফেলবো, কোনো সমস্যা নাই। ইবনে জিয়াদ এসে তার মৃত্যু দিচ্ছে, তাকে চাবুক দিয়ে মার শুরু করা হয়েছে। প্রথমবারই তিনি বলছে, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদের জন্য আমি নিজের জীবনটাকে উৎসর্গ করার পথে। রাসূল, আমার রক্তের ফোঁটাগুলো আপনি কবুল করে নিন। দ্বিতীয় চাবুকের আঘাত, আবার পড়া আলহামদুলিল্লাহ। এবার বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় রক্তের ফোঁটা বের হলো, আপনি কবুল করে নেন। এগুলো আমার জান্নাতের যাতে পাতিয়া হয়, আপনি আমার মকবুল করে নেন। এইভাবে মারতে 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 এক পর্যায়ে মাসকুর দারোগার চেহারার মধ্যে আর কষ্টের কোনো ছাপ নাই, আর দুঃখ ক্লেশ কান্তি কিছু নাই। তিনি তার চেহারার